সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। when the music stops. Got it? আজকে শেয়ার করছি আপনাদের সাথে একটা পিকনিক ব্লগ কানেক্টিং অটোয়া বুয়েট অ্যালামনাই। কানাডার অটোয়াতে বুয়েটিয়ান অ্যালামনাইদের একটা বিশাল বড় কমিউনিটি আছে আলহামদুলিল্লাহ। অলমোস্ট 80 জনেরও বেশি বুয়েটিয়ান অ্যালামনাই আছেন অটোয়াতে। তো প্রতি বছর এই কমিউনিটি থেকে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়। তো এই বছরকার পিকনিকের ব্লগ আজকে শেয়ার করছি। গত বছরেরও কিন্তু পিকনিকের ব্লগ আমি শেয়ার করেছি, এটা আমার সেকেন্ড পিকনিক। 074083777 anyone 074083777। যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। অটোয়া থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ দূরত্বে সুন্দর একটা পার্ক কনফেডারেশন পার্কে যাচ্ছি আজকে আমরা। আমার বন্ধুদের সাথে আমি যাচ্ছি এবং যাবার পথে শহরটা দেখছিলাম। শহরটা খুবই সুন্দর লাগলো, ছিমছাম পরিষ্কার গুছানো। নামটা আমি বলতে পারবো না। অটোয়ার পরে এবং মন্ট্রিয়ালের আগে, এবং এই পার্কটা কনফেডারেশন পার্ক ফার্স্ট টাইম আমি এসেছি। অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল। আর এটা ছিল জুলাইয়ের লাস্ট উইক, সামারের খুব সুন্দর একটা দিন। প্রথমে গিয়েই আমি রেজিস্ট্রেশনটা করে ফেললাম। আমাদের জনপ্রতি চাঁদা ছিল $35 মতো, মনে করেন বাংলাদেশি টাকায় 3100 টাকার মতো। এর মধ্যেই পিকনিক স্পট ভাড়া, খাবার দাবার, সমস্ত লজিস্টিক খরচ ইনক্লুডেড। এখন আপনাদেরকে দেখাবো একটা ম্যাজিক, আমার টি শার্ট ট্রানজিশন। টি শার্ট হলো আমাদের বুয়েটের একটা ট্র্যাডিশন থেকেও এটা হলো বুয়েটিয়ানদের ইমোশন। খাওয়া কম হলেও হবে, বা টি শার্ট আমাদের চাই দিতে হবে। আমার মতো দিতে হবে, আমার মতো আসে সুন্দরভাবে আসে। আমরা দেখবো তো, হ্যাঁ, খালি পরে দেখবো যে এটার মূল্যায়ন পরে হবে যে কিভাবে ভিডিওটা হচ্ছে। ঠিক আছে ভাই, আমাদের অনেক সিনিয়র বুয়েটিয়ান অ্যালামনাই আমাকে বলছিল যে সুন্দর করে ভিডিও করো, এটার মূল্যায়ন পরে হবে। আমি চেষ্টা করেছি সুন্দর করে সব কিছুই প্রিটি মাচ ক্যাপচার করার। তো যদিও আমাদের সবারই কম বেশি একটু মনটা খারাপই ছিল, দেশের অবস্থা তখনও কিন্তু স্টেবল হয় নাই। আর এখানে দেখেন আজকে আমাদের র্যাফেল ড্র হবে। র্যাফেল ড্রয়ের পুরস্কারগুলো খুব সুন্দর করে র্যাপ করে নিয়ে এসেছে আমার আরেকটা ফ্রেন্ড। তো আমি ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম। আর এটা হলো আমাদের গাজিবো, যেখানে আমাদের পিকনিক স্পট। এটাও কিন্তু রেন্ট করতে হয়েছে আমাদেরকে। এই পিকনিক স্পট রিজার্ভ করা, পেমেন্ট করা, তারপরে খাবার দাবারের পেমেন্ট করা, এগুলো সব কিছুই 5-6 মাস আগে থেকেই করা হয়ে গিয়েছিল। এজন্য লাস্ট মোমেন্টে এটা পিছানো বা ক্যান্সেল করা পসিবল হয় নাই। হাওয়েভার আজকে আমাদের অনেক রকমের প্রোগ্রাম ছিল, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বড়দের খেলা, এগুলা কিছুই এবার করা হয় নাই। এখানে চা বানানো হচ্ছে, এগুলোকে বলে পার্কোলেটার। এই যে দেখেন চা পাতা, তারপরে দারচিনি দিয়ে দেওয়া হলো, ভিতরে আছে পানি। তো এগুলো ইলেকট্রিসিটিতে চলে। তো 15 থেকে 20 মিনিট লাগে এক এক ব্যাচ লিকার হতে। এবং তারপরে আমরা এখানে ইভাপোরেট মিল্ক এবং সুগার অ্যাড করে নেই। এত মজা চা হয়, মানে কানাডায় আসার পর যত রকম বাঙালি এরকম বাংলাদেশি প্রোগ্রামে আমি গিয়েছি, সব জায়গায় পার্টিতে প্রোগ্রামে এইভাবে চা রাখা হয়, কারণ চা তো আসলে আমাদের বাঙালিদের ইমোশন। তো আমি আপনাদেরকে আমাদের চায়ের ব্যবস্থাটাও দেখালাম। এরপর ছিল নতুনদের পরিচিতি পর্ব। এখন খেলাধুলা পর্ব বাচ্চাদের। আমি হোস্ট করেছিলাম 8 বছরের নিচের বাচ্চাদের জন্য একটা খেলা। How the game will continue. You have to stop dancing when the music stops. Got it? আচ্ছা, তাহলে আমরা শুরুতে প্রথমে কুইকলি আপু একটা রাউন্ড করি, যে সবার নামটা আমরা জিজ্ঞাসা করি। What's your name, বাবা? হ্যাঁ, ইসা, সিয়া, ইউসরা। ওকে, উনাইসা, নাইসা, রিনা, সরি, আপু আরেকটু। ওকে, yes, move, keep moving, ওইদিকে, yes. ওরা আসলে যেতেই চাচ্ছিল না, এবং সব কয়টা বাচ্চাকে কিন্তু সান্ত্বনা পুরস্কার মানে রিটার্ন গিফটস দেয়া হয়েছে। এখানে কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছিল না, যেহেতু সবাই ছোট মানুষ, ছোট বাচ্চা, সবাইকেই খুশি করা হয়েছে। অনেক টফি, তারপরে ছোট ছোট খেলনা দেয়া হয়েছে। তো এই যে আমি আপনাদেরকে প্রিটি মাছ ঘুরে ঘুরে সব কিছুই দেখাচ্ছি। তরমুজ ছিল, এখানে পানি ছিল,
তারপরে কোল্ড ড্রিঙ্কসও রাখা হয়েছিল। আর এখন হবে একটু যারা বড়, মানে যাদের বয়স 8 বছরের উপরে, এরকম বড় বাচ্চাদের, টিনস যারা, তাদের খেলা। আর দূর থেকে দেখেন আমাদের গাজিবোটা দেখতে এরকম লাগছিল, খুবই সুন্দর। আমাদের বুয়েটিয়ান একটা ব্যানারও লাগানো হয়েছে। এখন হবে চকলেট দৌড়। আর এই চকলেট দৌড়ের জন্য দেখেন আপু কি স্মার্ট ইঞ্জিনিয়ারিং করে নিয়ে এসেছে। বাসা থেকে লিটারেলি উনি এভাবে এই চকলেটগুলোকে প্রিপেয়ার করে নিয়ে এসেছে, এবং ট্রাস্ট মি একটা চকলেটও আরেকটার সাথে এন্টাঙ্গেলড হয়ে যায় নাই। এজন্যই মনে হয় বলা হয় লাইফ ইজ অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং। জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সিচুয়েশনে ইঞ্জিনিয়ারিং আমরা অ্যাপ্লাই করি। তো এই যে বাচ্চাদের খেলা শুরু হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল আমার ছোটবেলার কথা, গ্রেড 3-তে থাকতে আমি একবার বিস্কিট দৌড় দিয়েছিলাম এবং আমি ফার্স্টও হয়েছিলাম। আমার এটাও মনে আছে যখন আমার আব্বু ডিফেন্স কলেজে, মানে স্টাফ কলেজে ছিল, সশস্ত্র বাহিনী থেকে যেটা করা হয় স্টাফ কলেজ। অনেক ছোট ছিলাম তখন। আর এখন হলো আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছে বুয়েটিয়ান অ্যালামনাইদের। এখন শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্ব। সব বাংলাদেশি খাবারের ব্যবস্থা ছিল। এবার একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার ছিল, লাস্ট টাইম ছিল খুব সম্ভবত একটা ক্যাটারিং সার্ভিস। তো খাবারগুলো একটু পরেই দেখাচ্ছি। অনেক মানুষ হয়েছে এবারের আমাদের বুয়েটিয়ান পিকনিকে, অলমোস্ট 150 জনের মতো, এবং এটাই নাকি হাইয়েস্ট এখন পর্যন্ত। আমার হলো সেকেন্ড টাইম এই পিকনিক অ্যাটেন্ড করা অটোয়াতে আসার পর। তো খাবারগুলো দেখাচ্ছি। পোলাও ছিল, তারপরে গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, একটা কাবাবের মতো ছিল, তারপরে সালাদ ছিল, অনেক খাবার ছিল। তো আমার আসলে খাবারটা নিতে নিতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমার বন্ধুরা সবাই খাবার সার্ভিংয়ের লাইনে দাঁড়িয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা সবাই একসাথে খাবো। তো মেবি ওই জন্য খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যে লাস্ট টাইমের খাবারটা বেশি ভালো ছিল। আবার এটাও হতে পারে যেহেতু মন মেজাজটা বেশি ভালো ছিল না ওই দিন, খাবার হয়তো ওই জন্য হোল হার্টেডলি এনজয় করতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ সবই শেষ করেছি। রাইসটা শেষ করতে পারি নাই, অনেক শক্ত শক্ত মনে হচ্ছিল আমার কাছে, গিলতে পারতেছিলাম না। খাবারের পরে আমরা সবাই একটু হাঁটতে বের হয়েছি। আর এই যে দেখেন লেক বা রিভার, আমার মনে হয় সম্ভবত এটা অন্টারিও লেকেরই কন্টিনিউয়েশন, এবং খুবই সুন্দর। আমরা এখানে পানিতে একটু পা ভিজালাম এবং খুবই ঠান্ডা ছিল লেকের পানি। আমরা সবাই বসে একটু গল্প করছিলাম, কারণ আজকে আমাদের পিকনিকে আর কোনো অ্যাক্টিভিটিস নাই, আমাদের সমস্ত খেলা ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং আমরা বসে বসে এটাই গল্প করছিলাম যে ভাগ্যিস পিকনিকটা ক্যান্সেল হয় নাই, কারণ আমরা মানে গত কয়েকটা দিন খুবই স্ট্রেসফুল সিচুয়েশনে ছিলাম। সবাই কম বেশি দেশে কথা হচ্ছিল না। বাই দিস টাইম সবাই আমরা দেশে কথা বলতে পেরেছিলাম, এবং এই পিকনিকে এসে সবাই সবার সাথে যখন কথা বলছিলাম আরেকটু বেশি আমাদের লাইট হালকা লাগছিল। এবারে ডেজার্টে ছিল জর্দা এবং আইসক্রিম, আর ছিল ফ্লেভার্ড ইয়োগার্ট, মানে দেখতে লাগে আইসক্রিমের মতো বাট এগুলো আসলে ইয়োগার্ট। তো জর্দাটা বেশ মজা লেগেছে খেতে। আর সবচেয়ে মজা ছিল আজকে সিঙ্গারাটা। সিঙ্গারা শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সিঙ্গারাটা খুবই মজা ছিল। আর সামারে এখানে কানাডাতে যে কোনো পার্টি বলেন, দাওয়াত বলেন, তরমুজ থাকতেই হবে তরমুজ। তো আর এই তরমুজগুলো আনা হয়েছিল কস্কো থেকে। খুবই এই প্রথম আমি র্যাফেল ড্র হোস্ট করেছি, আমার কাছে বেশ মজা লাগছিল। এবং এক একটা নাম্বার অ্যানাউন্স করার আগে আমি চেক করছিলাম যে আমার টিকিটটা মিলে কিনা, কারণ খুব সুন্দর সুন্দর গিফট ছিল। তো যাই হোক, আমি একটা গিফটও পাই নাই, কিন্তু এই সেশনটা হোস্ট করতে আমার খুব মজা লাগছিল এবং সবাই আমরা অনেক এনজয় করেছি এবং আমাদের বেশ একটু রিফ্রেশ। 074-083-77 anyone 074-083-77 আমরা পেয়েছি আমাদের প্রথম র্যাপিড ড্র পুরস্কার বিজয়ী। চলে আসছে এখানে। হ্যাঁ, ম্যাচ হয়েছে। ইয়ে একটু এদিকে একটু প্লিজ। থ্যাংক ইউ। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, এই জন্য আমি জুতোটা খুলে নিয়েছি। লাস্ট উইকেন্ডে, মানে এই উইকেন্ডে লাস্ট উইকেন্ডে আমি গিয়েছিলাম মন্ট্রিয়ালে। 2 দিনের অসম্ভব ভালো আলহামদুলিল্লাহ একটা ট্রিপ দিয়েছি। ইনশাল্লাহ
নেক্সট আসবে আমার মন্ট্রিয়াল ব্লগ সিরিজ, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা নিতে আমাকে অনেক আপু হেল্প করেছে, সিফাত আপু, ইমু আপু, আরও কারো নাম ভুলে গেলে আমি সরি। এখন র্যাপ আপ টাইম। লেফট ওভার খাবারগুলো এভাবে বক্সে করে করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। একটা তরমুজও নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি একা খাই নাই, অনেকজন মিলে ভাগ করে খেয়েছি, সবাইকে এরকম দিয়ে দেওয়া হচ্ছিল। আর কানাডায় এরকম প্রোগ্রাম হলে আমাদের সব কিছু ক্লিন করে কিন্তু দিয়ে যেতে হয়। এখন প্রায় বিকেল 5:30, খুব সুন্দর একটা পিকনিক করে ফুরফুরে মেজাজ নিয়ে বাসায় ফেরত যাচ্ছি। এই সুন্দর পিকনিকটা অ্যারেঞ্জ করার পিছনে যত ভলান্টিয়ার্স, অর্গানাইজার্স আছেন তাদের সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ এবং দোয়া। বুয়েটিয়ান কেউ যদি এই ব্লগটা দেখে থাকেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের অটোয়া বুয়েটিয়ান অ্যালামনাইদের এই পিকনিক। আসসালামু আলাইকুম, বাই বাই।